আমার মা গেছিল, আমার মারেও মানে ওরা সবাই লাঠি দিয়ে আমার মারে বাইরে দিয়েছে। এরপরে আমরা গেছি, দুই বোন গেছি, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। দুই বোন যাওয়ার পরে ওরা ডাকাত দলেরা আমাদের উপরে হামলা করে। হামলা করার পরে আমারে প্রথমে আমার গায়ে থেকে উন্না নিয়ে গেছে, উন্না টানে নিয়ে যায় আমারে ইচ্ছা মতো ফিরেছে। ফিরাই ওরা আমার গায়েও হাত দিছে। আমি ফিরে দিয়ে পরে ফিরে আমি শুই গেছি, অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থায় ওরা আমাদের উপরে হামলা করছে, জোর জবরদস্তি দর্শন করার মতো ওরা আমার উপর অত্যাচার করছে। এটা আর কিছু বাকি নেই। ওরা এখানে মনির উদ্দিন, আমির হোসেন, আর একটা ছিল আরিফ উদ্দিন, এই তিনজন মিলে, আরো অজ্ঞাত অনেক লোক ছিল, ডাকাইতেরা দলেরা অনেক লোক ছিল। আমাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারণে অনেকজন রাস্তার উপরে দাঁড়াইছিল। হ্যাঁ, ওনারা আমাদের জায়গা জমি সব দখল করছে। তারপর আমার মা বোন সবাইকে মার দিছে। ওদের চিৎকার দেখে আমি দৌড়াই গেছি ফোন নিয়ে। ওরা আমাকে দৌড়াই লইছে, ধর ধর ধর, ওরে ধরি, ফোন লো। আমি ফোন লয়ে ঘরে আসছি। তারপরে আবার গেছি, ওরা আপুতে ফোন লই গেছে। আপুরে তিনজন পুরুষে চাপি দিচ্ছে। আপুরে চাপি ধরে আপুরে এমন ভাবে চাপি দিচ্ছে, খারাপ অবস্থা চাপি দিচ্ছে। তারপর যে আমার বলে যে তুই মাদ্রাসাত কেমনে যাস, আমরা সামু। তুই মাদ্রাসাত কেমনে যাস, তোর মাদ্রাসাত যা দেখামু। তুই ঘরেতে ভাইরাস কেমনে আমরা দেখুম। এটা কি, আমরা সর্বোচ্চ এটার বিচার চাই তারেক রহমানের কাছে। আমাদের বাড়ি ওই সেদি আমরা আসি দাঁড়াইছি, দেখতেছি যে এই মহিলাগুলোর উপরে যেরকম নির্যাতন হইছে, এরকম নির্যাতন আর কোনোখানে আমরা দেখি না। আমরা বয়ে পাশে দাঁড়াইছি, কি করবো আমরা মহিলারা, আরো অনেক মহিলা আছে এখানে, সবাই দাঁড়াইছিল, কেউ কিছু করতে পারে না। ওরা যে জুলুমকারী, ওদের ভয়ে কেউ এলাকার কেউ কথা বলে না, কোনো মহিলা কথা বলে না। কারণ এদের উপর আঘাত করতেছে, না জানি আমাদের উপর কোনো আঘাত করে। উন্না টানি ছিঁড়ে নিয়ে গেছে, যদি আমার উন্না ছিঁড়ে নিয়ে যেত আমি কি করতাম? এই কারণে আমরা কিছু করতে পারি না। আমার দুই ছেলে থাকে বাইরে, আমিও কর্মস্থল, আমিও বাইরে থাকি। আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, শুধু মহিলারা আছে, আমার মেয়েরা আছে, আমার ওয়াইফ আছে। এরা কোন সূত্রে কি কারণে আমার জায়গা দখল করার জন্য একবার হুমকি দিয়ে গেছে। এরা জিডি করছে থানাতে। এর পরে আসি লোকজন ভাড়াটি কিছু ডাকাত গুন্ডা ধরাই লোকজন নিয়ে আমার পরিবার, আমার মেয়ে, আমার পরিবারকে মারধর করে মানে মানহানি করছে। এটা কোন মার করছে এটা ভিডিওতে আছে, আপনারা সবাই দেখতে পারবেন। আমি যে ধরনের ঘটনা ঘটছে, জায়গা জোর দখল করি, এটার আমি আপনাদের সবার কাছে, আইনের কাছে, আদালতের কাছে, সবার কাছে আমি বিচারটা, উপযুক্ত বিচার চাই। মায়া মানুষ 4-5 জনের পুরুষ 5-6 জন মারে। মারার পরে দিয়ে অজ্ঞান রয়েছে। অজ্ঞানের পরে দিয়ে আমি করলাম কি আনারা অঙ্করণ আনারা ব্যাকে মিলি ধরেন নাই, তার তুলি ডাক্তার দলে যান না না সাদে শেষে পুরুষ 3 জন আইয়ে আমার মনে হচ্ছে তারা তুলিয়ে বা ডাক্তার কাছে নিবে না, সাদে তারা তুলিয়ে নেয় না। ধরি 3 জন মিলি 4 জন মিলি ওই মাইয়ে 2 জনের ছাপি ধরি এই যে কচু গাছের ভিত্তে হালাই মোবাইল খান লই গাড়ি চলে গেছে। এই বিষয়টা হলো বয়ারসর জোড়খালী এলাকার 1 নং হর্নি ইউনিয়ন বয়ারসর জোড়খালী হাতিয়া থানাধীন এই এলাকাতে ঘটনাটা ঘটছে। নাজমা বেগম, নিজামুদ্দিন, সাজেদা আক্তার, এটা হলো ভূমিহীন পরিবার। এরা সরকার থেকে 1 একর 20 শতক সম্পত্তি বন্দোবস্ত পাইছে। এই যারা মনির উদ্দিন, আমির হোসেন, শিরিন আক্তার, এরা একটা গ্রুপ সংঘবদ্ধ। এদের মালিকানা সম্পত্তির 20 ডিসিমেল ভূমি সংক্রান্তে তারা একটা জালজালিয়াতি দলিল প্রস্তুত করে এই ঘটনা তারিখ যেটা 29/7/2026 তারিখে কতেক ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে নিয়ে এদের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য অতর্কিতভাবে এদের উপরে আক্রমণ করে। এই আক্রমণে নাজমা বেগম, সাজেদা আক্তার, খালেদা আক্তার, রিমার এদের শ্লীলতাহানি করে। এদের প্রচুরভাবে বেধড়ক এদেরকে মারপিট করে, এদের বাড়ির কতটুকু অংশ দখল করে নেওয়ার চেষ্টা করে। সেখানে মহিলারা নির্যাতিত হয়েছে, মহিলাদের কান ছিঁড়ে গেছে, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে, ঘরবাড়ি লুট করছে এবং তাদেরকে এই সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য পুরো পরিবারের প্রায় 8 থেকে 10 জন সদস্যকে তারা অমানসিকভাবে নির্যাতন করেছে। ভুক্তভোগীরা, ক্ষতিগ্রস্ত পরিবার জখমপ্রাপ্ত হইয়া সুবর্ণচর হাসপাতালে তারা ভর্তি হয়। অতঃপর তারা হাতিয়াতে এসে আমার কাছে আসে। আমি ভিকটিমদের সমস্ত বিবরণ শুনে হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট ভূমি অপরাধ প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি তৎসহ জালজালিয়াতির ধারা উল্লেখ করে মাননীয় আদালতে, হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2/8/2026 তারিখে আমি
অত্র মোকদ্দমাটা রুজু করি। মোকদ্দমাটা তদন্তের জন্য পিবিআই পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো নোয়াখালীকে তদন্তের ভার দেওয়া হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন দিবে। ধন্যবাদ।